বলতে 10টা বাজে আছে। রাত শিয়ালদা স্টেশনের কাছাকাছি এলাম, এখন আমরা 4 জন রয়েছি। তো ঘড়িতে এখন 11টা বাজে, আর শিয়ালদা স্টেশনের কাছে একবারে চলে এসেছি। আর আমাদের ট্রেন আছে 11টা 20-তে। তো স্টেশনের ভেতরে ঢুকে গেছি, আর টিকিট তো কনফার্ম রয়েছে আমাদের, তো কাটাই আছে। আর ট্রেন 11টা 20-তে, 11টা 20-তে পরবর্তী ট্রেনটা রয়েছে। তো ট্রেন কিন্তু চলে এসেছে। আর ওই পাশের দিকে কিন্তু হেঁটে কিছুটা যে রিজার্ভেশনের কামরাগুলো রয়েছে, তো ওটার দিকেই হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। এখন বাজে 11টা 22, আর ট্রেন যদি ছেড়ে দিয়েছে। তো ঘড়িতে এখন বাজে 9টা 5, আর আমরা নেমেছি হচ্ছে 9টার দিকে, পুরো পারফেক্ট টাইমে দাঁড়িয়েছি। ফুড অ্যান্ড টি স্টল রয়েছে, পুরো রেলওয়ে স্টাইলে রয়েছে। আর এখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা অফিসের রেস্ট হাউসটা রয়েছে। আর আমরা কিন্তু এই সামনের দিক থেকে, যেখান থেকে গাড়িগুলো ধরতে হয়, তো ওইটার দিকে যাচ্ছি। আর এখানে একটা ডেমো রেল ইঞ্জিন দেখো রাখা রয়েছে। তো বেশিরভাগ টাইমে আমি যখনই ভিডিও করি তখন হচ্ছে সুপার ভিউ মোডে করি, কারণ তখন বাইক বেশিরভাগ টাইমেই চালাই। আর আজকে যেহেতু এইভাবে করছি, তো স্ট্যান্ডার্ড মোডে করছি, তার জন্য ভিউটা কিন্তু ওয়াইডে রাখা আছে। আর এই সামনে থেকে কিন্তু সব কিছু যারা অন্যদিকে যায়, এখান থেকে কার্শিয়াং বা কালিম্পং, এখান থেকে কিন্তু গাড়ি ধরা যায়। আর এই রাস্তাটা অনেকটাই খারাপ। এই লোকেশনটার নাম হচ্ছে রোহিণী। নেমেছিলাম 9টার দিকে এনজিপির ওখানে, তারপরে ওখান থেকে জাস্ট গাড়ি নিয়ে এলাম এত দূর অবধি। এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি, এখানে দেখি ব্রেকফাস্ট করবো। তোমরা কি খাবে বলো? এখানে পুরি সবজি আছে, আর এই ম্যাগি ফ্যাগি আছে, আলু পরোটা খাবো। পুরি সবজি আছে। ফোন করা কি করবেন? হ্যাঁ, এই বাস থেকে হ্যাঁ এটা তো মাছ। হ্যাঁ তুই খাও না, খাও না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, तो আমরা ওগুলাকে নিই। প্লেট चाहिए और एक बोल चाहिए। কতটা খাই বলবে? ঠিক আছে, ওদের কাটো কাটো। কালকে উপরে আমার খুব ফটো তুলছিলে, আমি তোমার তুলে পোস্ট করে দিয়েছি, আমি দেখলাম। তো আমাদের কফিটা বাকি আছে, কফি খাবো আর চা খাবো, জাস্ট বেরিয়ে পড়বো। দার্জিলিং টি দিয়েছো? দার্জিলিং টি নিয়ে নিন। ওটা গ্রিন টি, দুটো আলাদা, একটা গ্রিন টি আর একটা এইটা আপনার খাওয়া উচিত জানেন তো। তো সিটং ডিলাইট, এটা একটা রেস্টুরেন্ট আপাতত রয়েছে, তো বলছে নাকি পরে হোমস্টে টাইপের করবে, কয়েকটা রুমও রয়েছে। আর এদের হচ্ছে আরেকটা সিটংয়ের মেন পয়েন্টে, ওখানেও কিন্তু হোমস্টে রয়েছে, যেটার নাম হচ্ছে 4 সিস্টার।
কারণ ওনারা 4 জন বোন রয়েছে। এবারে কিন্তু বেরিয়ে পড়বো কার্শিয়াং হয়ে, কিন্তু যে চিমনি হোমস্টেটা রয়েছে ওইদিকে কিন্তু এগাবো। আর এই যে রেস্টুরেন্টটা রয়েছে এটা কিন্তু নতুন খুলেছে। ঘড়িতে এখন 12টা 10 বাজে। সিকম রেস্টুরেন্ট থেকে এই আই লাভ কার্শিয়াংয়ের কাছে কিন্তু এলাম। আর এখান থেকে কিন্তু সবাই একটা করে ফটো তুলছে। আর এখানের থেকে যদি ভিউটা দেখো, ভিউটা কিন্তু টোটাল খুবই ভালো। আর এইদিকে দেখো টোটাল কিন্তু মেঘ কীরকম কি আসছে জানিও। তো এখন আমরা যেখানে রয়েছে এটা হচ্ছে কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট। এখানে আশিস দা এটা জাস্ট ভিডিও করতে বলছে এই চা বাগান। আর এখানে যত দূর যাচ্ছে টোটালটা কিন্তু চা বাগান দেখতে পাওয়া যাচ্ছে। জাস্ট এখানে ভিউটা দেখো। এখানে একটা ড্রোন শট নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ড্রোনটা গাড়িতে রেখে দিয়েছি আর অনেকটা দেরিও হয়ে গেছে। আর নিচে যাবো না। তো এটা হচ্ছে কার্শিয়াংয়ের আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট। তো এবারে এখান থেকে জাস্ট উপরের দিকে উঠবো, অনেকটা টাইমও হয়ে গেল। চলো উঠা যাক। আর রাস্তাটা কতটা হেবড়ো খাবড়ো আর কতটা ঢাল সেটা দেখলে বুঝতে পারবে। और आपका दार्जिलिंग जो घूम है ना, घूम तक स्टीम इंजन चलता है। इसका हाइट है 4864 फीट। The land of orchid। ये वो सफेद वाला जो ऑर्किड रहता है ना, ये यहीं पर होते हैं। बाकी जगह में ये नहीं होते। सोना कली बोलते हैं उसको। ये प्लांटेशन जंगल में मिलता है, लेकिन वो जंगल से लेके घर में प्लांट करते हैं, वो भी होते हैं। ऐसा कितना दूर? नहीं 2 मिनट। 2 मिनट এখান থেকে 2 মিনিট লাগবে গাড়ি যাবে। আমি একদম আমার জীবনের সেরা জিনিস দেখলাম। আচ্ছা একটু কোন কিছু বলতে চাও? বলতে চাই বলতে এখানে সারা জীবন থেকে যেতে মন যাচ্ছে, কিন্তু পয়সা পাওয়ার জন্য কেএমসি যেতে হবে। আর কি করা যাবে, দুঃখের ব্যাপার। আমার ড্রেস সব কিছু বলে দিচ্ছে। জাস্ট কুয়াশাটা দেখো, টোটালটা কিন্তু ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। শীতকালে এত এই পাশ থেকে উপরে উঠতে হবে। আর জায়গাটার নামই চিমনি, তার জন্য কিন্তু টোটালটা এরকম কুয়াশায় অল টাইমই থাকে। হিল ক্লিফ হোমস্টে। জায়গাটা ছিল চা বাগান, আর এখানে হচ্ছে পাইন বাগান। সবাই আস্তে আস্তে আমাদের থাকার গন্তব্যস্থলে দিকে অগ্রসর হচ্ছি। এটাই হচ্ছে আকাশ বক্তা, তিনি আমাদের ব্রেকফাস্ট স্পন্সর করেছেন ক্যাশ দিয়ে। ঠিক আছে, আমরা এই দুর্গম অতি সুন্দর পথ দিয়ে হেঁটে চলেছি আমাদের গন্তব্যস্থানে। পিছনে আসছে আমাদের প্রিয় গ্রুপ লিডার বাবুদা। বাবুদা কি দেখা যাচ্ছে না? একটু চলে যাবো বাবুদার দিকে। এই হচ্ছে আমাদের গ্রেট বাবুদা, দ্য ট্যুর গাইড অ্যান্ড প্ল্যানার। আচ্ছা, বাবুদা সাবধান করে দিচ্ছে আমাদের। বাবুদার কালো জবান, তো আমরা খুব ওনার কথায় ধ্যান দেবো, আস্তে আস্তে যাবো।
চারিদিকের সিন খুব ভালো। আচ্ছা, উপরের গাছগুলো দেখতে ভালো লাগছে, পাতা কুয়াশায় মোড়া চারিদিক। আমাদের এই চিমনি নিরিবিল্লি, চারিদিকে টুকটাক শিশিরে ভেজা, পাতা থেকে জল ঝরে পড়ছে। আহা, অপূর্ব সুন্দর জায়গা, এখানে দেখার মতো ব্যাপার একটা আছে। তো আমরা এখানে এসে গেছি, আর এখন বাচ্চা করিতে 1টা। আর এই দেখো আমরা 2টো রুম নিয়েছি, 2টো রুমে কিন্তু একটা রুমে 4 জন করে থাকতে পারবে। আর নিয়েছে আমাদের পার পার্সন হচ্ছে 1200। ঠান্ডা জায়গাটা খুলে নাই, হ্যাঁ, যতটা লাগার কোথাও দেখে ততটা- মনে হচ্ছে যতটা লাগা উচিত ততটা ঠান্ডা লাগছে না। ওকে, কারণ আমরা ধীরে ধীরে উপরে উঠেছি, চারিদিকে হঠাৎ কুয়াশায় করে- মোড়া অ্যাকচুয়ালি। কিছুই দেখা যাচ্ছে না। দেখো ওইখানে ওয়েদার একরকম ছিল, এখন ওয়েদার টোটাল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাই পাহাড়ের বৈশিষ্ট্য। জাস্ট ওয়েদারটা চেক করো, হঠাৎ করে কীরকম চেঞ্জ হয়ে গেল। আর বৃষ্টিটা কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে। আর সামনে হোমস্টে, আর এখানে লেখা রয়েছে ফিল ক্লিফ হোমস্টে। তার কিন্তু নিচে ফোন নাম্বার রয়েছে, কেউ আসতে চাইলে আসতে পারো। আর এখানে কিন্তু ছোটো ছোটো ফুল ফুটেছে, হোয়াইট কালারের রয়েছে আর কয়েকটা রেড কালারের রয়েছে। আর এদিকে উপরে উঠে গেলে কিন্তু একটা ভিউ পয়েন্ট রয়েছে। তো এখানে জাস্ট কথা বললাম, কথা বলতে এটা বোঝা গেল বেশিরভাগ টাইমে কিন্তু এরকম কুয়াশাচ্ছন্ন থাকে আর বৃষ্টি হয়। কেবলমাত্র সকাল 5টা বা 6টার দিকে একটু সূর্যের আলোর দেখা মিলে, তো সেই টাইমেই কিন্তু একটা ড্রোন শট তুলবো। আর হোমস্টের পেছনের দিকে যদি যাওয়া যায়, তো সেটা এই পাশে একটা ছোটো প্যাসেজ টাইপের রয়েছে, এখানে বসার জায়গাও রয়েছে। আর খাড়া কিন্তু নিচের দিকে নেমে গেছে। আশা করি এই পাশে কিছু নেই, আপাতত কুয়াশা রয়েছে, এমনিতেও দেখতে পাচ্ছি না। কালকে কুয়াশা কমলে হয়তো দেখতে পাবো কি রয়েছে এই পাশটাতে। তো বৃষ্টি কিন্তু নেমে গেছে, আর আমরা এবারে এখান থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ, তারপরেই কিন্তু আমরা জাস্ট গাড়িটা ধরবো। গাড়িটা সামনে পার্কিং করা রয়েছে। তো গাড়িটা আমরা 2 দিনের জন্য নিয়েছি, মানে আজকে নিয়েছি আর হচ্ছে কালকের জন্য নিয়েছি। কালকে একবারে ডাইরেক্ট ওই 5টা বা 6টার দিকে আমাদের এনজিপির কাছে কিন্তু নামাবে। তো আমাদের কাছ থেকে টোটাল যেটা হয়েছে মোটামুটি 8000-এর মতো নেবে বলেছে। তো সব ভিউ পয়েন্টগুলোও দেখাবে। তো কিন্তু বৃষ্টিটা কিন্তু হালকা হালকা করে বাড়ছে। জাস্ট ওয়েদারটা দেখো কীরকম ওয়েদার। চিমনি থেকে যেরকম ধোঁয়া বেরালে যেরকম আকাশের অবস্থাটা হয়, এইরকম সাদা কিন্তু টোটাল দেখলে বুঝতে পারবে। আর বৃষ্টিটা খুবই নেমেছে, এবার তো মনে হচ্ছে টোটাল ভিজে যাবো। আর এটা কিন্তু কংক্রিট সারফেস, যেটার প্রতি যাচ্ছে হালকা হালকা স্লিপারি রয়েছে, কয়েকটা জায়গায় দেখলাম স্লিপও কাটছে, তার জন্য একটু দেখে যেতে হবে কেয়ারফুলি। তো রাত্রেবেলার দিকে আসার পরে চেক করব যে কোথায় কাছাকাছি ভিউ পয়েন্ট রয়েছে। তো মেন রোডের কাছে এসে গেছি, আর দেখো কীরকম ওয়েদার, জাস্ট অসাধারণ। হালকা কিন্তু ভিজে গেলাম। তো কার্শিয়াংয়ের টাউন কমিউনিটি হল, তো তার সামনে রয়েছে, আর তার অপোজিট দিকে এরকম ভিউটা রয়েছে। প্রত্যেকটা বিল্ডিং কিন্তু ধাপে ধাপে উপরের দিকে উঠে গেছে, আর ওই সোজা উপরে হনুমান মন্দির রয়েছে। তো ওই উপর থেকেই কিন্তু আমরা নিচের দিকে এলাম। ঠান্ডা লাগছে না ওখানে, যেখানে আমাদের হোমস্টেটা আছে সেখানে ঠান্ডা, ওই জন্য পড়ে এসেছিলাম, আমি গাড়িতে রেখে দিই। আর দূরে রয়েছে শুভজ্যোতিদা, আর এখানে বাবুদা, কুন্ডু, আশিসদা, আর হচ্ছে আমাদের টুডু রয়েছে। ঠিক আছে, আমরা টাউনে চলে এসেছি। আমরা এখন কমিউনিটি হলের সামনেই রয়েছে। ছেলেকে ভিডিওতে আসছে, আর আশিসদার ছেলে ভিডিওতে আসছে, আর শুভজ্যোতিদা তো ভিডিও কল করেছে। हेलो काका हेलो नमस्ते काका नमस्ते नमस्ते छिटो 2 हात जोडेर नमस्ते আপনারা বসেন না, এখানে আছেন। বাবুদা কি নাম?
ছিলই, তো বেশি কিছু নিলাম না, মাটন নিলাম, রাইস নিলাম। বাবুদা এইটুকু নাচা করি ভালো হয়ে গেছে। ঘুরিতে এখন 10:30টার কাছাকাছি বাজে, আর এখন কিন্তু টোটালি বৃষ্টি নেমে গেছে। আর সামনে থেকে এরকম দেখাচ্ছে হোমস্টেটা। আর এখানে টেম্পারেচার হঠাৎ করে অনেকটাই ডাউন হয়ে গেছে, মোটামুটি 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আবার কালকে দেখা হবে।